যে শিশুটা হাসি আনন্দে সারা বাড়ি মাতিয়ে রাখত, কৌতূহলী প্রশ্নবাণে জর্জরিত করত বাবা মাকে, একদিন হঠাৎ করেই সেই শিশুর মুখে কোনো কথা নেই। মানুষ দেখলেই ভয় আর আতঙ্কে কুঁকড়ে ওঠে সে। গাজায় এমন হঠাৎ কথা বলার ক্ষমতা হারানো শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত 2 বছরের বেশি সময় ধরে গাজায় যে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তাতে আনুমানিক 11 লাখ শিশুর মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে, যাদের মধ্যে অনেকেই আছেন যারা বোমা বর্ষণের ভয়াবহ দৃশ্য নিজ চোখে দেখেছেন। কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবেও। সেই ক্ষত হয়তো সারছে, কিন্তু ভয়াবহ এই দৃশ্য ও বিস্ফোরণের তীব্র শব্দে যে মানসিক ক্ষত তৈরি হয়েছে, তা যেন কিছুতেই সারছে না। গাজা সিটির হামাদ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের কথা বলার ক্ষমতা হারানোর ঘটনা ক্রমেই বাড়ছে। হাসপাতালের স্পিচ বিভাগের প্রধান ডক্টর মুসা আল খর্তি জানান, অনেক ক্ষেত্রে একটি শিশু পুরোপুরি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। এর মধ্যে কারো সিলেক্টিভ মিউটিজম বা হিস্টোরিক্যাল অ্যাফোনিয়া এর মতো সমস্যা দেখা দিতে পারে। আর সিলেক্টিভ মিউটিজম হলো এমন অবস্থা যেখানে শিশু কিছু পরিস্থিতিতে কথা বলতে পারে না। আর হিস্টোরিক্যাল অ্যাফোনিয়া হলো তীব্র মানসিক চাপের কারণে কণ্ঠস্বর পুরোপুরি হারিয়ে ফেলা। ডক্টরস উইদাউট বর্ডার্সের হয়ে গাজায় কাজ করা শিশু মনোবিদ ক্যাটরিন গ্লার্স ব্রুবার্গ এই সমস্যাকে নীরব কষ্ট বলে অভিহিত করেছেন। তার মতে, এই সমস্যা থেকে বেরিয়ে আসা বেশ সময় সাপেক্ষ। ব্রুবার্গ বলেন, গাজার এসব শিশুরা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে, মৃত্যুর দৃশ্য দেখেছে, নিজেরাও আহত হয়েছে, যে কারণে তাদের কাছে পুরো পৃথিবীকে অনিরাপদ মনে হয়। একসময় তাদের কাছে নীরবতা হয়ে ওঠে বেঁচে থাকার একমাত্র উপায়। অনেক শিশু তখন ফ্রিজ রেসপন্সে চলে যায়, শরীর নিজেই নিজেকে বন্ধ করে দেয়। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধক্ষেত্রে শিশুদের চেয়ে গাজার পরিস্থিতিকে আলাদা বলে মনে করেন ব্রুবার্গ। তিনি এক যুগ ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে শিশু মনোবিদ হিসেবে কাজ করছেন। ব্রুবার্গ বলেন, আমি গাজার মতো এমন পরিস্থিতি কোথাও দেখিনি। চারদিকে শুধু বোমা, সবাই বিপদের মধ্যে, নিরাপত্তা বলে কিছু নেই, পালানোর জায়গা পর্যন্ত নেই। এসব কারণেই ক্ষতির মাত্রা এত ভয়াবহ। কাটা হাত পা বা ব্যান্ডেজ দেখানো সহজ, কিন্তু এই নীরব কষ্ট দেখানো যায় না। এক্ষেত্রে এ ধরনের ট্রমাজনিত মিউটিজম থেকে একজন শিশুকে সুস্থ করতে দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। কিন্তু গাজায় ক্রমাগত বোমা বর্ষণের মধ্যে যা সত্যিই খুব কঠিন। তাছাড়া সিলেক্টিভ মিউটিজমের মতো সমস্যার জন্য বিশেষ ধরনের থেরাপি ও পুনর্বাসন সরঞ্জামের প্রয়োজন হয়, যা যুদ্ধবিধ্বস্ত গাজার মতো জায়গায় নেই। এমন প্রেক্ষাপটে অদ্ভুত এক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করছেন ব্রুবার্গ। তিনি এর নাম দিয়েছেন হোপ বাবলস বা আশার বুদবুদ থেরাপি। বিশেষ এই থেরাপিতে সাবানের বুদবুদকে কাজে লাগাচ্ছেন ব্রুবার্গ। জানিয়ে এই মনোবিদের ভাষ্য, বুদবুদগুলো দেখতে খুব সুন্দর, ধীরে ধীরে নিচে নামে এবং শান্ত। এটি শিশুদের মন থেকে ভয় সরাতে সাহায্য করে। বুদবুদ ফোলানোর সময় শিশুকে ধীরে শ্বাস নিতে হয়, এতে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হয় এবং স্নায়ুতন্ত্র শান্ত হয়। বড় বুদবুদ চাইলে ধীরে শ্বাস নিতে হয়। আর এই খেলা খেলতে খেলতেই শরীর শান্ত হতে শুরু করে, অর্থাৎ ভয় থেকে কৌতূহল জন্মায়, যা শিশুকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে। তবে এই প্রক্রিয়ায় সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলেও এটি রাতারাতি সম্ভব নয়। শিশুর মন থেকে পুরোপুরি ভয় দূর করা সময় সাপেক্ষ। তাছাড়া গাজায় যেখানে নিরাপদ মুহূর্তই বিরল, সেখানে শিশুদের মধ্যে নিরাপত্তার অনুভূতি তৈরি করা সত্যিই বেশ কঠিন এক কাজ।